আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী, যিনি বনী ইসরায়েলের জনগণের কাছে পাঠানো হয়েছিলেন। তিনি ছিলেন ইমরান বংশের একজন নবী এবং তিনি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তার জীবনের বিভিন্ন ঘটনা পবিত্র কুরআনে এবং হাদিসে উল্লেখিত হয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বনী ইসরায়েলের একজন পবিত্র বংশের সন্তান ছিলেন। তিনি ইমাম বংশ বিচারক হিসেবে কাজ করতেন এবং মানুষকে ধর্মীয় শিক্ষা দিতেন। তার স্ত্রী ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালামের খালা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং তার স্ত্রী নিঃসন্তান এবং উভয়েরই বয়স অনেক বেশি হয়ে গিয়েছিল। একদিক তিনি হযরতে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া খাবার পেতে দেখেন তার কাছে অলৌকিক বলে মনে হয়েছিল। তখন তিনি আল্লাহর কাছে একটি সন্তান প্রার্থনা করেন, যিনি সৎ পথে চলবে এবং তার মিশনকে এগিয়ে নিয়ে যাবে। পবিত্র কুরআনে সূরা আলে ইমরান ও সূরা মরিয়মে এই ঘটনার উল্লেখ করা হয়েছে। আল্লাহ তার প্রার্থনার উত্তর দেন এবং তাকে একটি সন্তান দেওয়ার প্রতিশ্রুতি দেন, যার নাম হবে ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবং তার স্ত্রীর জীবনে আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ঘটনা ঘটে। তাদের বয়স্ক অবস্থাতেও একটি সন্তান জন্মগ্রহণ করে। এই সন্তানের নাম রাখা হয়েছিল ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি একজন অত্যন্ত ধার্মিক ও আল্লাহভীরু নবী ছিলেন এবং আল্লাহ তাকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জীবনের শেষ পর্যায়ে তিনি এবং তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম উভয়ই অত্যাচারিত হন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম শহীদ হন এবং এর কিছুদিন পর হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তার জাতি হত্যা করে তাকে একটি গাছের মধ্যে কেটে হত্যা করা হয়। সে কারণে ইসলামের ইতিহাসে উল্লেখ রয়েছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জীবন থেকে আমরা ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস এবং দায়িত্বশীলতার শিক্ষা পাই। তার ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর প্রতি অটল বিশ্বাস এবং ধৈর্য দ্বারা জীবনের সব সমস্যার সমাধান এনে দিতে পারে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের এই ঘটনাগুলো থেকে আমরা তার জীবনের পবিত্রতা ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের উদাহরণ পাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝা এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।